হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের কষ্ট হইতেছে? থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে যাবেন, খেয়াল করে শুনেন। ইসলাহি খুতুবাতের 10 নম্বর খণ্ডে বিশ্বের সবচেয়ে বড় আলেম যারা, এর মধ্যে অন্যতম একজন বর্তমান বিশ্বের জাস্টিস আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহুম, আল্লাহ হায়াতে বরকত দান করেন। এই আল্লাহর ওলি ইসলাহি খুতুবাতের 10 নম্বর খণ্ডে থানভী রহমাতুল্লাহের এক দৃষ্টান্ত, কয়েকটা দৃষ্টান্ত পেশ করেছেন। এর 2টা আমি শোনাবো আপনাদেরকে, এই বিষয়ের সাথে মিল আছে। উনি একবার সফরে বের হবেন, তবে সফরটা হবে রেলগাড়ি দিয়ে। বলেন কোন গাড়ি দিয়ে? ভাই সবাই বলেন না। এখানে একটা জরুরি মাসআলাও আসবে, খেয়াল করে শুনবেন। রেলগাড়ির টিকিট যারা জীবনে মারছি, মনে প্রধানমন্ত্রীরা দাওয়াত করে আইন না, অথবা মেসেজের মাধ্যমে মাফ চাইলে মনে মাফ হয়ে যাব। বাংলাদেশের মালিক প্রধানমন্ত্রী? অসম্ভব কথা। আমরা জনগণ যারা আছি, আমাদের ইনকাম ট্যাক্সের টাকা দিয়া, আমাদের ট্যাক্সের টাকা দিয়া দেশ পরিচালিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের টাকা দিয়া দেশ পরিচালিত হয়। আমাদের টাকা আজে বাজে কাজে, বাঁশ দিয়া ফুল দিয়া ভিন্ন কাজে ব্যয় করা, এর জন্য আল্লাহর দরবারে একদিন হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? থানভী রহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হচ্ছে, রেলগাড়িতে চড়বেন, টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়াইছেন। খেয়াল করে জবাব দিয়েন। রেলগাড়িতে ওঠার জন্য টিকিট কাটার সিরিয়ালে দাঁড়াইছেন, লম্বা চূড়া লাইন। আমরা অনেক সময় লাইন যদি লম্বা হয়, নিয়া সাববেড়াও চেষ্টা করেন বলে, বুঝাইতে পারছি না কথা। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া মানুষ, বৃদ্ধ মানুষটা পেছনে পড়ে রয়েছে, আর আপনার মতো আমার মতো যুবক গিয়া সুসম্পর্কের কারণে ওই যে সম্পর্ক বালা, একবারে সামনে গিয়ে দাঁড়াই গেছি। সগিরা গুনাহ নয়, আস্তে আস্তে কইন, আর না হুনি লাইব মানুষ, জোরে কন কি? ছোট গুনাহ নয়, বড় গুনাহ। থানভী রহমাতুল্লাহ আলাইহি সিরিয়ালে দাঁড়ান। তবে এই দিনে রেলগাড়িতে যিনি ডিউটি করবেন, আপনারা টিটি বললে চিনেননি? টিটি, টিকেটম্যান যিনি, টিটি, টিটি এদিক খেলাইছুন। হুজুরে চিনছে, পুরো আল্লাহওয়ালা ব্যক্তি এই সিরিয়ালে দাঁড়াইছে। অনেকক্ষণ সময় লাগবে তো টিকিট কাটতে। হুজুরের কাছে গিয়া হুজুরে টান দিয়া আদবের সাথে বের করে আনছে। হাই না কই হুজুর, আমরা আপনাদের কথা শুই না দিন শিখছি বা দিন শিখি হুজুর, আর আপনি এমন সিরিয়ালে দাঁড়াই থাকবেন, এটা বড় কষ্ট লাগছে হুজুর আমার দেখা। আয় হুজুর। থানভী রহমাতুল্লাহ আলাইহি বেচারার সাথে বেশি জোর করে নাই, ইনি একটু সাইডে গেছেন, গিয়ে বলে তুমি কি বলতে চাও? হুজুর বলতে চাই আপনার টিকিট লাগবে না, আপনার টিকিটটা আমি কাইটা দেই, সিরিয়াল লাগবে না। শুধু সিরিয়াল লাগবে না এমন না, আপনার টিকিট হয়। আমার মতো মোল্লাই রে যদি আপনি কইতেন হুজুর টিকিট লাগতো না, আমি বলি আরে বাবা রে বাবা, আমি তো কম না। হ্যাঁ, আমারে অত আদর করি লাগছে, কিন্তু সেই সময় বিবেক দিয়া চিন্তা করা ফরজ ছিল আমার উপরে। গাড়ির মালিক টিটি, মাতুন না কেন এখন? সবাই বলেন গাড়ির মালিক টিটি। একজনের কাছে ক্ষমা চাইলে হবে না। বাংলাদেশের যত জনগণ আছে সবাই রেলগাড়ির মালিক, সকলের কাছে মাফ চাওয়াও সম্ভব হইতো না, মাফ পাওয়াও সম্ভব হবে না। তবে হ্যাঁ, রেলগাড়ির টিকিট যারা মারছি, থানভী রহমাতুল্লাহ আলাইহি এটার আল্লাহর কাছ থেকে মাপ পাইবার একটা পদ্ধতিও তিনি লিখিয়া দিচ্ছেন। ইনশাল্লাহ বলবো না, বেশি কষ্ট হবে আপনাদের। ওই লোকটা বলে হুজুর আপনার টিকিট লাগবে না। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা টিকিট লাগবে না কেন? আজকের ডিউটি আমি করব, এই জন্য আপনার টিকিট লাগবে না। বাবা তুমি কোন স্টেশন পর্যন্ত যাইবা? হুজুর আমি যাব হায়দ্রাবাদ পর্যন্ত। হায়দ্রাবাদের পরে আমি কেমনে যাইমু? কয় হায়দ্রাবাদের পরে যেই টিটি উঠবে
সে আমার বন্ধু, আমি তারে বইলা দিব উনি আমার হুজুর, হুজুরে দইরো না, হুজুরে সাইরা দিও। এই রেল কোথায় যাবে? বলে থানাবন যাবে। ঠিক আছে, থানাবন গিয়া নামলেই তো হুজুরের বাড়ি। থানবী তো বলা ওই এই জন্য আশরাফ আলী থানবী মানে থানাবন ওনার বাড়ি, এই জন্য থানাবন এলাকার দিকে নিসবত করে বলা হয়। আমরা সমাজের কিছু সংখ্যক বেদাতিরা কয় আমরা বলে থানবী রহমতুল্লাহ নবী মানি, আমরা ওই নবী, তিনি বলে নবী ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের আকীদা বলে আশরাফ আলীর পরে যে নবী বলি, ওর তো ছিল, আর নবী ওর তো বলে নবী, নবী মানে আশরাফ আলী নবী ছিল। নাউজুবিল্লাহ বলেন। আমরা এই আকীদা পোষণ করি আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের পরে আর কোনো নবী নাই। বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবা এই এখানে গিয়া এরপরে কোনা হুজুর, এরপর তো গাড়ি আর যাবে না, স্টেশন এখানে শেষ, গাড়ি তো আর যাবে না, তার তো আপনার কারো পরিচিতির কোনো দরকার, বুঝেন নাই, দরকার। আল্লাহর ওলি থানবী রহমতুল্লাহ কানতে শুরু করলেন। টিটি বেড়াই জিগাই হুজুর কান্নার কারণ কি? গাড়ি যত দূর যাবে তত দূর তো আমি ব্যবস্থা করে দিলাম। এমনি আল্লাহর ওলি থানবী রহমতুল্লাহ বলেন, বেটা তোমার গাড়ির সফর এখানে শেষ, আমার সফর তো শেষ না। হুজুর গাড়ি তো যাবে না, তো আপনি তো আর কোনো কথা বলতেই হই না। না রে বেটা না, তোদের গাড়ির সফর থানাবন গিয়া বা হায়দ্রাবাদ গিয়া শেষ, আমার সফর কবর, হাসর, মিজান, ফুলচিরাত সব জায়গায় তো আমার সফর করতে হবে। একটু বলো তুমি আর তোমার পরিচিত বন্ধু আমারে থানাবন পর্যন্ত পৌঁছাইবা, কবরে কে যাবে, হাসরে কে যাবে, আল্লাহু আকবার জুড়ে কোন, মিজানের পাশে কে যাবে, ফুলচিরাতে কে যাবে, যদি ওই জায়গা পার করতে পারো তাইলে আমি টিকিট কাটতাম না। না হুজুর মাফ চাই, দোয়া চাই, ওই জায়গা নিজেই পার হতে পারবো না, আপনাকে কেমনে পার করবো? তাইলে আমাকে যদি পার করতে না পারো টিকিট কাটতে বাধা দিও না, আমি টিকিট কাইটাই তারপরে রেলগাড়িতে চড়বো। রেলগাড়ির টিকিট যারা জীবনে 3 বার মারছি, কথার কথা বুঝার জন্য, 3 বারে দইরা নেন 300 টাকার টিকিট মারছি, কয়বারের বলেন না? 300 টাকা। এখন এইটা থেকে বাঁচার উপায় কি ভাই? বাঁচার সহজ পদ্ধতি হইল রেল স্টেশন যাবেন। থানবী রহমতুল্লাহ লেখছেন রেল স্টেশনে গিয়ে 300 টাকার টিকিট কিনবেন, সিটওয়ালা নয়, স্ট্যান্ডিং, বুঝেন নাই, সিট ছাড়া স্ট্যান্ডিং টিকিট কাটবেন, কাইটা গাড়িতে চড়বেন না। টিকিটগুলি ছিঁড়ে ফেলে দিলে এই টাকা সরকারের ঘরে জমা হয়ে গেল। আল্লাহ তাআলা এর বরকতে আমাকে আপনাকে মাফ করে দিবেন, কারণ যেই টাকাটা মারছিলাম এই টাকাটা তো পৌঁছাইয়া দিছি, বুঝেন নাই? যেই টাকা মারছিলাম এই টাকা তো কি করছি, পৌঁছাই দিছি সরকারের ঘরে। আল্লাহ এর বরকতে মাফ করে দিবেন। এই জন্য কেউ যদি রেলগাড়ির টিকিট মেরে থাকি তাইলে এইভাবে আদায় করার চেষ্টা থানবী রহমতুল্লাহি আলাইহি শিখিয়ে দিয়েছেন। থানবী রহমতুল্লাহর কাছে উনার এক খলিফা গেছেন, খলিফা বুঝেন তো, এজাজত দিয়েছেন, মানুষের মুরিদ করবার অনুমতি প্রদান করছে তারা, তারে কই খলিফা। খেয়াল করে শুনেন শেষ কথাটা। খলিফা যে গেছে, খলিফার সাথে এমন ছোট একটা বাচ্চা আছে, এমন ছোট্ট একটা বাচ্চা, 10-12 বছরের এক বাচ্চা। থানবী রহমতুল্লাহর কাছে যাওয়ার পরে গিয়া কই, হুজুর আমি থানাবন রেল স্টেশনে নাইমা ভাবলাম হুজুরের খানকা এখানে আর হুজুরের বাড়ি, আমার পীর সাহেব থানবী রহমতুল্লাহর সাথে একটু সাক্ষাৎ করে যায়। হুজুর এই জন্য আপনার কাছে আসছি, দোয়া নিতাম, সাক্ষাৎ করতাম। তো পীরের দরবারে গেলে সাধারণত জিজ্ঞেস করে 3 তসবিহ, 6 তসবিহ, 12 তসবিহ, 13 তসবিহ, 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়া, এই সব ঠিক আছে কিনা। কিন্তু আশরাফ আলী থানবী রহমতুল্লাহর এক আজীব আদত ছিল। শেষ কথা খেয়াল করে শুনবো, এই আজীব আদতের মধ্যে এক আদত, তিনি ইবাদতের কথা জিজ্ঞেস করিয়া মুআমালাতের কথাও জিজ্ঞেস করতেন। তিনি এক পর্যায়ে বলেন, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কে? হুজুরের খলিফাই জবাব দিলেন, এই বাচ্চা আমার ছেলে। বুঝা জবাব দিলেন। মুসাফির ব্যক্তি কি বললেন? এই বাচ্চা, সবাই বলেন না, এই বাচ্চা আমার ছেলে।
হুজুরে জিজ্ঞেস করেন, থানভী রহমতুল্লাহ জিগায়, আশরাফ আলী সাহেব জিগায়, তোমার ছেলে? বলে হ্যাঁ। কিভাবে আসছো? হুজুর রেলগাড়ি দিয়ে আসছে। তো রেলগাড়ি দিয়ে যে আসছো, টিকিট কাটছো নি? টিকিট? জি হুজুর, টিকিট কাটছি। মানে আমারটাও কাটছি, আমার ছেলেরও কাটছি। থানভী রহমতুল্লাহ আরেকটু এগিয়ে জিজ্ঞেস করে, ছেলের টিকিট যে কাটছো, হাফ না ফুল? খলিফাই জবাব দেই, হুজুর হাফ, ফুল টিকিট না। এবার থানভী রহমতুল্লাহ জিজ্ঞেস করেন, তোমার বাচ্চার বয়স কত? হয় হুজুর বাচ্চার বয়স 12। তো 12 যদি হয়, সরকারি আইনে টিকিট কাটতে হবে ফুল, হাফ কাটলা কেন? হুজুর বয়স যদিও 12, এটা দেখতে বোঝা যায় 10-11 বাচ্চা। আমি মনে কথাটা বুঝাইতে পারছি না এখন। দেখতে বয়স যদিও 12, দেখতে বোঝা যায় 10 অথবা 11। এই জন্য হুজুর দেখা ছোট দেখা যা বিদায় আমি আর ফুল টিকিট কাটলাম না, হাফ টিকিটই কাটছি। থানভী রহমতুল্লাহ কয়, তোমার মতো একটা বেইনসাফগার লোকরে, একজন খেয়ানতদার লোকরে আমি খেলাফত দিয়েছি, অপাত্রে খেলাফত রেখেছি। আজ থেকে তোমার খেলাফত ক্যান্সেল করে দিলাম। আমি যে তোমার এজাজত দিয়েছিলাম, এজাজত বাতিল করে দিলাম। কারণ তোমার মতো নাদান, যেই নাদানে মানুষের হক মারতে পারে, এই নাদান তো আল্লাহর হক নষ্ট করবে। আমি তোমার খেলাফত না বুঝা দিয়েছি, আজ থেকে খেলাফত ক্যান্সেল। কারণ এমন কাজ যে করতে পারে, 12 বছরের বাচ্চারে দেখতে ছোট দেখা যায়, এই জন্যে রেলের টিকিট কাটো নাই, তোমার খেলাফত ক্যান্সেল। আল্লাহু আকবার বলবেন না? বুজুর্গরা কত চিন্তা করতেন। আমার দেশ এক আজীব দেশ। রেলগাড়িতে গেলে বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয় 12 বছরে। বিয়া করতে গেলে 15 বছরেও প্রাপ্তবয়স্ক হয় না। বিয়ের বেলায় 18 বছর আর 20 বছর হওয়া লাগে। এক আজীব দেশে আমরা বাস করি। রেলগাড়ির প্রাপ্তবয়স্ক আর বিয়ার প্রাপ্তবয়স্ক 2 রকম। কথা কন না দিয়ে আপনারা, এমন নামরার দেশে রেলগাড়ির প্রাপ্তবয়স্ক লেখা আছে দেখবেন টিকিটের অপর পৃষ্ঠায়, 12 বছর হইলে তার পূর্ণ টিকিট কাটা লাগে। আর এই দেশেই আরেক আজীব আইন, বিয়ের বেলায় মেয়েদের জন্যে কম 18 বছর, ছেলেদের জন্যে 22 হয়েছে নি এখন 22। এবার চিন্তা করেন তাইলে আসলে মূলত মাসআলা কি ছিল আর হইল কি? এই জন্যে আমার দেশে জিনার বাজার খুব সহজ, বিবাহের বাজার কঠিন হওয়ার কারণে জিনার বাজার সহজ হয়ে গেছে।